হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের উপলক্ষে আমার উম্মতকে এমন 5টি পুরস্কার দেওয়া হয়েছে যা পূর্ববর্তী মানুষদেরকে এরকম পুরস্কার দেওয়া হয় না। বলেন সুবহানাল্লাহ। এমন 5টি পুরস্কার দিয়েছেন, আর কাউকে এরকম 5টা পুরস্কার দেওয়া হয় নাই। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে রমজান মাসের 5টি পুরস্কার দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা রোজা থাকবে, ও মুসলমান ভালো করে শুনো, মনোযোগ সহকারে শুনো, যারা রোজা থাকবে 1 নম্বর পুরস্কার হলো রোজাদার বান্দার মুখের গন্ধ মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হলো রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত দোয়া করে? তুমি যখন রোজা থাকবা ইফতারের আগ পর্যন্ত তারা শুধু দোয়াই করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর পুরস্কার। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর পুরস্কার, যারা রোজা থাকবে প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়, জান্নাতকে সাজানো হয়। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার কি? 4 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী পয়গম্বর বলেন, রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, সুতরাং সে ওই সমস্ত গুনাহ করাইতে সক্ষম হয় না, ওই সমস্ত গুনাহ করাইতে পারে না যা অন্য মাসে সহজে করাইতে পারে। 5 নম্বর পুরস্কার হলো যারা রোজা থাকবে, মুসলমান ভালো করে শুনো, 5 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বলেন, রমজানের শেষ রাত্রে রোজাদারের জন্য মাগফিরাতের ঘোষণা করিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সবে কদরে হয়ে থাকে নাকি? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, বরং নিয়ম হলো মজদুর কাজ শেষ করার পরেই মজুরি পেয়ে থাকে। তার মানে হলো আপনি এক বাড়িতে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করেছেন, বিকাল যখন হয়ে গেল সারা দিন পরিশ্রম করেছেন, কাজ করেছেন, মালিক আপনাকে সারা দিনে পরিশ্রমে টাকা দিছে। আল্লাহ বলেন, তুমি সারা দিন রোজা থাকছ, শেষ রাত্রে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, আমি আল্লাহ তোমার উপর মাগফিরাতের ঘোষণা করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো রমজান মাসের 5টি পুরস্কার আমাদেরকে দেওয়া হয়েছে। এতে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম নামক রোজা ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষ লোকদের উপর। আমি আল্লাহ কেন তোমাদেরকে রোজা দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি পরহেজগারি অর্জন করতে পারো, যেন তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। আমি আল্লাহ তোমার উপর রোজা ফরজ করিয়া দিয়েছি। হজ যেরকম ফরজ, সবার উপর হজ ফরজ না। যাদের উপর হজ ফরজ তারা অবশ্যই হজ করতে হবে। যাকাত সবার উপর ফরজ না, যারা যাকাত যাদের উপর ফরজ তারা যাকাত দিতে হবে। অর্থাৎ হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, ঠিক তদ্রূপ নামাজ যেরকম ফরজ, রোজা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করিয়া দিলাম। ধনী হোক গরিব হোক, আমি আল্লাহ সবার উপরে রোজা ফরজ করিয়া দিয়েছি। কেউ অস্বীকার করতে পারবে না। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বলেন তো রোজা আমাদের উপর ফরজ কে করছেন? আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করিয়া দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এই রমজান মাসে গুনাহ ছেড়ে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। গুনাহ ছেড়ে নেক কাজে অগ্রসর হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করিয়া দিলাম। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়ে যদি এই পৃথিবীতে হারাম কিছু ছাড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দিয়ে দিবে ইনশাআল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কোনো গুনাহ করতে মন চাইবে তখন তিনটি কথা মনে রাখবা। তিনটি কথা যদি মনে রাখতে পারো তোমার গুনাহ করতে মন চাইবে না। এক নাম্বার হলো আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, দেখতেছেন। দুই নাম্বার হলো ফেরেশতা সব কিছু লিখতেছেন। তিন নাম্বার হলো কিয়ামতের দিন সব কিছু হিসাব দিতেই হবে। এই তিনটা বিষয় তুমি যদি মনে রাখতে পারো, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করিয়া দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, আমি আল্লাহ সকল জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হয়। একটা জান্নাতের দরজা বন্ধ থাকে না। আর রমজান মাস যখন প্রথম রাত্র যখন শুরু হয়, জাহান্নামের দরজা বন্ধ করিয়া দেওয়া হয়, একটা দরজা খোলা থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। তিন ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। বলেন কয় ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত? তিন ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। ভালো করে শুনেন, তিন ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। হযরত কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা সকলে মিম্বরের নিকটবর্তী হইলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আবারও বললেন আমিন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে নিচে নামলে আমরা আরজ করিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজ আমরা আপনার মুখ থেকে এমন একটি কথা শুনলাম জীবনে আর কখনো শুনি নাই। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আগমন করেছিলেন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারল না। যে পবিত্র রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাইতে পারল না। আমি বললাম আমিন, অর্থাৎ তাই হোক। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম আলোচিত হওয়া সত্ত্বেও সে আপনার উপর দুরূদ পাঠাইল না। তার মানে হলো নবীজির নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আপনার উপর ওয়াজিব হইয়া যায়। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে তাহলে 3টা পুরস্কার। বলেন কয়টা পুরস্কার? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠ দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম, আর ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে সাথে সাথে 3টা পুরস্কার নগদ পাওয়া যায়। আল্লাহর নবী পয়গম্বর বলেন একবার দুরূদ পড়ার কারণে 3টা পুরস্কার নগদ পাওয়া যাবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 10টি গুনার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন এবং 10টি নেকি তোমার আমলনামা দেওয়া হয়। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী পয়গম্বর বলেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি বিপদের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, বেশি বেশি দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনার বিপদ মুসিবত দূর হয়ে যাবে। 2 নম্বর বলছিলাম। 3 নম্বর আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংস হোক। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের 3য় সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার পিতা মাতা উভয়ে কিংবা একজন বৃদ্ধ অবস্থায় পাইল, বাবা নাই কিন্তু মা পাইছে, মা বাবার খেদমত করে নিজেকে জান্নাতের হকদার বানাইতে পারল না। তার মানে হলো নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারল না, সেই হলো ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ।
ও মুসলমান, এই রমজান মাসে যদি আপনার বাবা না থাকে, আপনার মা যদি থাকে, মার খেদমত বেশি বেশি করবেন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে দৃষ্টিতে, ভালো দৃষ্টিতে যদি মা বাবার দিকে তাকায়, যতবার সন্তান মা বাবার দিকে তাকাইবে ততবার কবুল হজের সওয়াব তোমার আমলনামা দেওয়া হয়। বাবার দিকে তাকাইলেও কবুল হজের সওয়াব, মার দিকে তাকাইলেও কবুল হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমার তো আম্মা নাই, আমার তো বাবা নাই, তাহলে আমি কি করব? আপনি একটা আমল করবেন, আমলটা শিখায়া দেই। আমল কি? আপনি বলবেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আপনি যে আমলটা করবেন বেশি বেশি পড়বেন। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য একবার দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার দোয়া পড়ার কারণে এই পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি আপনার আব্বার আম্মার কবরে আমলনামা চলিয়া যায়। ও মুসলমান, আমি তো বলি একবার পড়বেন না, 5 ওয়াক্ত নামাজে 5 বারে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আপনি যে একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি যে একবার মা বাবার জন্য দোয়া করছেন, আপনার কি লাভ হলো শুনেন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একবার যে এই দোয়াটা পড়ছেন, আল্লাহর নবী বলেন আপনার আমলনামায় 2 লক্ষ বছর নফল নামাজের নেকি আপনার আমলনামা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে গিয়া যদি একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, একবার সূরা ফাতিহা পড়ার দ্বারা 3 বার ইখলাস পড়ার দ্বারা ওই সমস্ত মা বাবার কবরে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মা বাবার কবর জিয়ারত করবেন। তাহলে যে কথা বলতেছিলাম, 3 ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। এই হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি বদদুয়া দিয়েছেন। আর আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আমিন বলেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ফেরেশতা মর্যাদাশীল হওয়া তার জন্য ধ্বংস অনিবার্য ছিল, কিন্তু আল্লাহর নবী তার উপর আমিন বলাকে এটাকে যেন আরো বেশি গুরুত্ব করে তুলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে, ত্রুটি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বলেন আমিন।
মুসলমান ইমানদার ভাইয়ার আমার, যে কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ব পুরুষদের লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন। এখন কি মাস চলতেছে বলেন? শাবান মাস চলতেছে। শাবানের মাস পূর্বে কি মাস ছিল? রজব। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান। তো আল্লাহর নবী পয়গম্বর বলেন, রমজানের 2 মাস আগে থেকেই নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন যে রমজানের 2 মাস আগে থেকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, এবং আমরা 2 মাস আগে থেকে এই দোয়াটা পড়ে আসছি। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদের উপর রজব এবং শাবান মাসকে বরকতময় দান করুন, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়া দেন, অর্থাৎ আমাদের হায়াত এতটুকু বৃদ্ধি করিয়া দেন যাতে করে আমরা রমজান মাস পাইতে পারি। আল্লাহর নবী বলেন, রমজান মাসের 2 মাস আগে থেকে যদি কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজানের 2 মাস আগে থেকে কেউ যদি এই দোয়াটা পড়ে, আর নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি সঠিক থাকে, রমজানের 1 দিন আগে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে রমজানের সমস্ত ফজিলত তোমার আমল নামায় দেওয়া হয়। তুমি রমজানের 1 দিন আগে তোমার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তুমি যে দোয়া পড়ার কারণে তুমি রমজানের সমস্ত ফজিলতগুলো তোমার আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন, ও সাহাবীরা শুনো, তোমাদের উপর এমন একটি মাস আসতেছে, যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাশীল মাস। এই রমজান মাসে এমন একটি রাত্র আছে, লাইলাতুল কদর, যেটা হাজার মাসের চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি, কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন শবে কদর কত বড় জিনিস?
আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু, এই রাত্রে ফেরেশতাগণ অবতীর্ণ হন, ওয়ার রূহু ফিহা, এবং এই রাত্রে রূহুল কুদুস অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি ফেরেশতাগণ আল্লাহর হুকুমে পরওয়ারদিগারের হুকুমে প্রত্যেক ভালো ও কল্যাণকর বিষয় লইয়া জমিনের দিকে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন সালাম, এই শবে কদর শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ও শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রে বরকত সমূহ সুবহে সাদিক পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান, শবে কদর হলো রমজানের শেষ 10 দিন বেজুর রাত্রে লাইলাতুল কদর তালাশ করা। যেই ব্যক্তি লাইলাতুল কদর পাইল সেই হলো সবচাইতে ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যেই হাদিসটা পড়েছি এই হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে বলতেছেন। আল্লাহর নবী বলেন, রমজান মাসে কেউ যদি নফল নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করার কারণে রমজানের বাহিরে ফরজের সমতুল্য সওয়াব তোমার আমলনামা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই রমজানের ভিতরে কেউ যদি ফরজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে, রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব তোমার আমলনামা দেওয়া হয়। আল্লাহর নবী বলেন কেউ যদি রোজাদারকে ইফতার করায় তাহলে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেওয়া হবে। আল্লাহর নবী পয়গম্বর বলেন, রমজান মাসে কেউ যদি পানি পান করায় রোজাদার ব্যক্তিকে, রমজান মাসে কেউ যদি রোজাদারকে পানি পান করায়, আল্লাহ তাআলা বলেন আমার হাউজে কাউসার থেকে পানি পান করাইব। বলেন সুবহানাল্লাহ। যা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো দিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান, আমি যে হাদিসটা পড়েছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صام। এই হাদিসটা ভালো করে শুনেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ব্যতীত, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ব্যতীত রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলল, সে যেন রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখলেও একটা আর রোজার বদলা হবে না। তার মানে হলো, তুমি যে রমজান মাসে একটা রোজা ভাঙছো, একটা রোজা ভাঙার কারণে রমজানের বাহিরে যদি সারা জীবন যদি রোজা রাখো, একটা রোজার ক্ষতি পূরণের জন্য যথেষ্ট হইবে না। ও মুসলমান শুনো,
আমরা রোজা ভাঙবো না, ইনশাআল্লাহ রোজা রাখবো। বলেন আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। বলেন কই ব্যক্তির দোয়া কবুল হয়? আমাকে সময় দেওয়া হয়েছে 10টা, আমি 10টা সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। বলেন কই ব্যক্তির দোয়া কবুল হয়? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো রোজাদারের ইফতারের সময় ওই ব্যক্তির দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, ইফতারকে সামনে রাখিয়া যদি হালাল ইফতার দেয়া যদি ইফতার করেন, আপনার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দান করবে। আপনি যা চাইবেন সব দোয়া আল্লাহ কবুল করিয়া নিবে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো রোজাদারের ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। 2 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক, সঠিক কথা বলা। আল্লাহর নবী বলেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে রহমতে ছায়ায় স্থান পাবেন। যেই দিন আল্লাহ তাআলা ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 1 নাম্বার হলো যারা ন্যায় কথা বলবে, যারা সঠিক কথা বলবে, যারা হক কথা বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে রহমতে ছায়ায় স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়। 2 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক, তার দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো মাজলুমের দোয়া কবুল হয়। এই সব দোয়া আল্লাহ তাআলা মেঘের উপর উঠিয়ে নেন এবং আসমানের দরজা সমূহ খুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বল ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করিয়াছেন। কেন আমি আল্লাহ কুরআন নাজিল করলাম শুনো। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা মানুষের হেদায়েতের জন্য সৎ পথ, সঠিক পথ তোমাকে দেখাইয়া দিবে। তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন। আমরা কুরআন পড়ব তো ইনশাআল্লাহ। সারা বছর কোরআন আপনি খুলছেন না, তবে আপনার কাছে অনুরোধ, এই রমজান মাসে কমপক্ষে হলেও এই রমজানের ভিতরে একটা খতম দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আরেকটা হাদিস পড়েছিলাম। হাদিসে আমি আবার বলি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, ওই মহিলাকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতের দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান ভালো করে শোনো, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি 4টা গুণ অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য 8টা জান্নাত দিবেন, যে কোনো জান্নাতের দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবা। তাহলে 1 নাম্বার গুণ কি? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, এই মহিলাকে 8টা জান্নাত দেওয়া হবে। 1 নাম্বার হলো ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ আদায় করবে? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নাম্বার গুণের নাম সংক্ষিপ্তভাবে বলতেছি, হযরত চলে আসছে, বেশি সময় লম্বা সময় আলোচনা হবে না। 1 নাম্বার গুণ হলো ইযা সাল্লাত খামসাহা, 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার গুণের নাম হলো ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার গুণের নাম হলো যে মহিলা রমজান মাসের রোজা রাখে। রমজান মাসে কি রাখে? রমজান মাসে রোজা রাখে। ও আমার মা ও বোনেরা, আমাদের সামনে রমজান মাস আসতেছে। মনে হয় বুধবার রাত্রে আমরা তারাবি পড়ব, 18 ফেব্রুয়ারি রাত্র বুধবার রাত্রে তারাবি পড়ব, দিনের বেলা রোজা থাকবো, যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হলো আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দাশীল থাকবে, ওই মহিলাকেও আল্লাহ তাআলা 8টা জান্নাত দিয়ে দিবেন। 4 নাম্বার গুণের নাম হলো ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার গুণের নাম হলো যে মহিলা স্বামীর আদেশ পালন করবে, স্বামীর অনুগত্য করবে, স্বামী যা বলে তা মানবে। স্বামীর আদেশ যারা পালন করবে, স্বামীর আদেশ যারা পালন করবে, আল্লাহ নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তোমার জন্য 8টা জান্নাত মধ্যে দেওয়া হবে, যে কোনো জান্নাতের দরজা দিয়া প্রবেশ করতে পারবা। 4 নাম্বার স্বামীর আদেশ পালন করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরবর্তী যদি অন্য কোনো মানুষের সাজদা করা হুকুম করা হইতো, সাজদা করা হুকুম করা যদি হইতো, তাহলে মহিলাদেরকে বলতাম, ও মহিলারা তোমরা স্বামীকে সাজদা করো, স্বামীর পায়ের সাজদা করো। কত কঠোর কথা! আপনি যদি আপনার স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, আল্লাহর কসম ওই মহিলা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাইতে হলে 2টা সার্টিফিকেট লাগবে। আর 2টা সার্টিফিকেট কি? মহিলার সার্টিফিকেট হলো স্বামী। মহিলা যদি বলে স্বামীর উপর আমি সন্তুষ্ট, তাহলে ওই পুরুষ স্বামী জান্নাতি। আর স্বামী যদি বলে আমি স্ত্রীর উপর সন্তুষ্ট, আর ওই স্ত্রী নিশ্চিত জান্নাতে চলে যাবে। তাহলে যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, 8টা জান্নাত দেওয়া হবে। 8টা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতের দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবা। 1 নাম্বার গুণের নাম হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার গুণের নাম হলো যে মহিলা রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার গুণের নাম হলো যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার গুণের নাম হলো যে মহিলা স্বামীর আদেশ পালন করবে, অনুগত্য করবে। এই 4টা গুণ থাকলেই আপনি নিশ্চিত জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত যেই কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাদেরকে মানা এবং বুঝার তৌফিক দান করুন।